ব্রিটিশ উপন্যাসিক রুডিয়ার্ড কিপলিং এর বিখ্যাত উপন্যাসের চরিত্র মোগলির কথা কে না জানেন। কিপলিং এর উপন্যাসের এই চরিত্রকে নিয়ে সিনেমা কার্টুনও হয়েছে। বন্য পশুদের মাঝে এক মানব সন্তানের বেড়ে ওঠার কাহিনী। পশুদের মতোই আচার আচরণ, ঝাঁকড়া ঝাঁকড়া চুলের সেই মানব শিশুই কিপলিং এর উপন্যাসের যেন জীবন্ত চরিত্র হয়ে উঠেছে। কিন্তু জানেন কি, বাস্তবেও এই মোগলির খোঁজ মিলেছিল, আর সেই মোগলিকে পাওয়া গিয়েছিল ভারতেই। সে ছিল জঙ্গল বুকে লেখকের প্রেরণা। তবে গল্পের মোগলির মতো রঙিন ছিল না বাস্তবের মোগলির জীবন। তাহলে কেমন ছিল তার জীবন কাহিনী? আসুন জেনে নিই। নমস্কার, আপনারা দেখছেন রহস্য কথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। সাল 1872। উত্তরপ্রদেশের বুলন্দ শহরের কাছে এক জঙ্গলে শিকার করতে যান স্থানীয় কয়েকজন শিকারী। গভীর জঙ্গলে এক টিলার উপর নেকড়ের গুহা দেখতে পান। শিকারের আশায় চকচক করে ওঠে তাদের চোখ মুখ। ঘিরে ফেলে গুহাটিকে। শুকনো ঘাস দিয়ে আগুন জ্বালিয়ে দেয় গুহার সামনে। আগুনের ভয়ে ধোঁয়ায় নাজেহাল হয়ে গুহা থেকে বেরিয়ে আসে মা নেকড়ে ও বেশ কয়েকটা শাবক। আর তাদের সঙ্গেই নেকড়ের মতো গর্জন করতে করতে বেরিয়ে আসে একটি মানব শিশু, বয়স 5 কি 6, সম্পূর্ণ উলঙ্গ। সে নেকড়েদের সঙ্গে প্রবল লড়াই করে শেষ পর্যন্ত নেকড়ে মাকে হত্যা করে ধরে বেঁধে মানব সমাজে ফিরিয়ে নিয়ে আসা হয় শিশুটিকে। আগ্রার এক অনাথ আশ্রমে রাখা হয় তাকে। নাম দেওয়া হয় দিনা সানিচার। এদিকে সভ্য মানব জীবনে কিছুতেই অভ্যস্ত হতে পারছিল না। আর হাঁটা চলা, আচার আচরণ সবই ছিল নেকড়ের সঙ্গে প্রভূতময়ী। এমনকি মাঝে মাঝে তার গলা থেকে বেরিয়ে আসতো রক্ত জল করা নেকড়ের আওয়াজ। আশ্রমের ঘরে বাঘের মতো চার পায়ে পায়চারি করত সারা রাত। দিনে পড়ে পড়ে ঘুমাতো। জামা কাপড় পরিয়ে দিলে দাঁত নখ দিয়ে ছিঁড়ে কেটে একসা করে দিত। সভ্য মানুষের খাবার দাবার মুখে রুচত না তার, অথচ কাঁচা মাংস পেলে ঝাঁপিয়ে পড়তো তার ওপর। আশ্রমের অন্যরা রীতিমতো ভয় পেত এই বালকটিকে। তবে তার কথা রটে যাওয়ায় দূর দূরান্ত থেকে তাকে দেখতে ছুটে আসতো লোকজন। এই সুবাদে বেশ টাকাও জমেছিল আশ্রম তহবিলে। যদিও পরবর্তীতে পোশাক পরা, রান্না করা খাবার খাওয়া, মানুষের মতো আচার আচরণ অনেকটাই আত্মস্থ করে নিয়েছিল দিনা। তবে বেশি দিন বাঁচেনি সে। 1995 সালে যক্ষ্মায় আক্রান্ত হয়ে মাত্র 34 বছর বয়সে মৃত্যু হয় তার। তবে কিভাবে নেকড়েদের মধ্যে সে বেঁচে ছিল তার উত্তর এখনো অজানা।